নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের মশলা চিকেনের রেসিপি তোমাদেরকে করে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে করলাম। এই যে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, লেবু নিয়েছি, আর এই যে টমেটো, আর এই যে পেঁয়াজ, এগুলো আমি কুচিয়ে নেব। আর এই যে আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলুটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, অসুবিধে নেই। তো আমি দিয়েছি, আমার দুই মেয়ে একটু আলু দিলে ভালোবাসে, তাই জন্য। আর এই যে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এই যে গোটা গরম মশলা আমি ফোড়নে দেবো। আর এই যে সর্ষের তেল, আর এই যে হলুদ গুঁড়ো, আর এই যে একটু ধনেপাতা কুচিয়ে নেব, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নেব। আর এই যে দেখো বন্ধুরা, কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন, এগুলো এগুলো বেটে নেব আর কি, এগুলো লাগছে সব। আর এই যে চিকেনটা আমার ছিল 750 গ্রাম। তো চিকেনটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্যে। তো এবার আমি ম্যারিনেট করে নেবো এটাকে। আমি একটু ওই যে গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিলাম। তোমরা চাইলে টক দই দিয়ে ম্যারিনেট করে নেবে। তো আজকে আমি টক দইটা দিইনি, একটু গন্ধরাজ লেবু দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। নিয়ে এবার 2 চামচ মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি একটুখানি লঙ্কার গুঁড়ো কিন্তু খুবই কম দেব, শুকনো লঙ্কার গুঁড়ো প্রায় হাফ চামচ মতো দিলাম, কারণ আমি এর মধ্যে লঙ্কার অনেকগুলো বাটা দেবো, তো সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু কম করে দিলাম। আর একটু সর্ষের তেল দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টা মতো আমি এটাকে রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, এবার দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আমি অন্য কাজগুলো এবার সেরে নেব। এটা আমি প্রায় আধ ঘন্টা মতো ঢেকে এটাকে রেখে দেবো। তো এই মশলা চিকেনটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে হয়, আর আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ মানে ভালোবাসে এটা খেতে। তো আমি সেই জন্য প্রায় এই মশলা চিকেনটাই করে দিই। তো দেখো, আলুটাকে আমি প্রথমে সর্ষের তেলের মধ্যে দিলাম, দিয়ে ভালো করে আমি কিন্তু আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। তো এবার দেখো, তেলের মধ্যে আমি কি দিলাম, গোটা গরম মশলা দিলাম, কয়েকটা এলাচ, এই 5টা 6টা মতো দারচিনি স্টিক, লবঙ্গ দিলাম। আর এবার আমি দুটো তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে এই ফোড়নে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে একটু গোটা জিরেও এর মধ্যে দিতে পারো, গোটা জিরেটা আমার কাছে শেষ হয়ে গিয়েছে, তো আমি সেই জন্য দিতে পারিনি। তো এটা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার আমি পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু খুব কম তেলে রান্নাটা মানে করব। মানে 750 মাংস আমি রান্না করেছি 100 গ্রাম তেলেরও কম, মানে 100 তেলেরও কম তেলে রান্না করেছি। তো রান্নাটা কিন্তু অপূর্ব খেতে হয়েছে। আমি যতটা পারি একটু কম তেলেই রান্না করার চেষ্টা করি। তো এই যে দেখো, টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো আলুটাকে তো ভেজে তুলে নিয়েছি, আলুটা খুব সুন্দর করে ভেজে পাশে তুলে রেখে দিয়েছি। এই যে লবণ দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে বন্ধুরা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ, বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণ রেখে দেবো, দিলে একটু নরম মতো হয়ে যাবে, সেই জন্য। তো ওদিকে আমি একটু বেটে নেব বাটনাগুলো, যেগুলো আর কি ওই আদা রসুন আর কি, এগুলো বেটে নেব। তো রসুনের সঙ্গে আমি ওই কাঁচা পাকা লঙ্কাগুলো বেটে নিয়েছি। তো পাকা আর কাঁচা লঙ্কাগুলো রসুনের সাথে বেটেছি, আর আদাটাকে আলাদা করে বেটে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। তো লঙ্কা বেশ অনেকটাই কিন্তু দিয়েছিলাম, মানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বেশ অনেকগুলোই দিয়েছিলাম, 6টা 7টার মতো বড় বড় দিয়েছিলাম। তো সেই জন্যই আমি লঙ্কার গুঁড়োটা খুব কম পরিমাণে দেব। তো এই যে ভালো করে দেখো বন্ধুরা, আমি এবার ওটাকে মানে কষিয়ে নিয়ে, রসুন বাটাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটা দিয়ে আবারও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষাতে হবে, কারণ এই মশলা চিকেনটা যতটা তুমি ভালো কষাবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তো এর মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি ওই 1 চামচ মতোই দেবো, কারণ যেহেতু অনেকগুলো কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়েছি, তারপর ম্যারিনেট করার সময় 1 চামচ মতো দিয়েছি, সেই জন্য বাটা মশলার পরিমাণটা একটু কমই দেবো। মানে গুঁড়ো মশলার পরিমাণটা, সরি বাটা মশলা না, গুঁড়ো মশলার পরিমাণটা একটু কমই দেবো, লঙ্কার গুঁড়োটা। তো এই যে দিলাম, দেখো 1 চামচ মতোই দিলাম, খুব বেশি কিন্তু দিইনি, 1 চামচ মতো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। ওভেনটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে দিতে হবে, খুব একটা হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা মানে খুব তাড়াতাড়ি আর কি হয়ে যাবে, সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দিলে বেশ সুবিধা হবে। তো এই যে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দেবো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দেবো। তো বন্ধুরা, আমি অন্য সময় কি করতাম, জিরে আর ধনিয়া 1 চামচ করে নিয়ে আদার সাথে আমি
গোটা জিরে আর গোটা ধনিয়া 1 চামচ করে আদার সাথে আমি বেটে নিতাম, সেটা কিন্তু আমি করিনি। এই যে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ মানে ধনিয়া গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে বেশ আমি সময় নিয়ে কষিয়ে নিলাম। যতক্ষণ না তেলটা ছেড়ে উপরে উঠে আসবে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো। এই যে দেখো বেশ তেলটা আমার ছেড়ে উপরে উঠে এসেছে। এবার আমি যে ম্যারিনেট করা চিকেনটা আধা ঘন্টা আমার হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার ভালো করে আমি এই মশলার সাথে চিকেনটাকে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি পাশেই দেখো বন্ধুরা জল গরম করতে দিয়েছি, সেই জল গরমের মধ্যে এগুলোকে আমি অ্যাড করে দেব। তো দেখো বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি, বেশ তেল ছেড়ে গিয়েছে, বেশ অনেকক্ষণ কষানোর ফলে কিন্তু তেলটা ছেড়ে গিয়েছে। এবার দেখো এর মধ্যে আমি এই গরম জলের মধ্যে আমি কিন্তু এটা অ্যাড করে দেবো। জলটা তোমরা বুঝে শুনে দেবে, যদি একটু ঝোল ঝোল খাও তো বেশি জল দেবে, আর যদি একটু কষা কষা মাখো মাখো খাও, আমি কিন্তু একটু গ্রেভি রাখবো, তো সেই বুঝে কিন্তু আমি জলটা দিয়েছি। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। তো আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল রাখবো, দুপুরে ভাত খাওয়ার ব্যাপার আছে, তো আমি সেই জন্য একটু ঝোল ঝোল রাখবো। তো দেখো আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে একটু কসুরি মেথি হাত দিয়ে ঘষে এর মধ্যে দিয়ে দেবে, দিলে কিন্তু মশলা চিকেন কিন্তু কমপ্লিট। কিন্তু কসুরি মেথিটা আমি দিইনি এই কারণে, আমার কাছে কিন্তু ছিল। কসুরি মেথি দিলে আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড, এরা কেউ কসুরি মেথির গন্ধটা পছন্দ করে না, তো সেই জন্য আমি দিতে পারলাম না। তো এবার আমি কসুরি মেথি যেহেতু দিইনি, আমি সেই জন্য ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমার দেখো বন্ধুরা পুরো কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। মশলা চিকেন দুর্দান্ত স্বাদের আর দারুণ খেতে হয়। তোমরা এই পদ্ধতিতে করে একবার দেখতে পারো বন্ধুরা, দেখো দারুণ কিন্তু খেতে হয়েছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয়, তাই হয়তো বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এই হচ্ছে বন্ধুরা আমার মশলা চিকেন পুরোপুরি রেডি। তো বন্ধুরা সবাইকে অনুরোধ করব, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমার রান্নাগুলো যদি তোমাদের পছন্দ লাগে তো একটুখানি সবার মধ্যে ছড়িয়ে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।